অন্ধকার ভাগ্য। প্রতিবার যখন ছোট বোনকে নির্মমভাবে পেটানো হতো, বড় বোন একটু করে সুস্থ হয়ে উঠত। শুধুমাত্র তখনই যখন ছোট বোন মার খেয়ে রক্ত থুথু ফেলত, বড় বোন তার শক্তি শুষে নিতে পারত। এভাবে পুরো পরিবার সেই মেয়েটিকে 18 বছর ধরে নির্যাতন করেছিল। বড় বোন প্রতিশ্রুতি দিয়েছিল, যেদিন আমি পুরোপুরি সুস্থ হব তোমাকে মুক্তি দেব। কিন্তু 18তম জন্মদিনের দিন পুরোপুরি সুস্থ হয়ে সে চাকরদের আদেশ দিল, তাকে পিটিয়ে মেরে ফেলো। মরার আগে চাকররা মেয়েটিকে অপমান করলো, তার মৃতদেহটিকে মাঠে ফেলে দিল যেন নেকড়েরা খেয়ে নেয়। কিন্তু ঠিক তখনই আকাশে সাদা মেঘের ঘূর্ণি উঠল, আর কোথা থেকে এক লেজওয়ালা স্বর্গীয় শেয়াল উপস্থিত হলো। শেয়াল হাত বাড়িয়ে মেয়েটির আত্মা টেনে নিল। তাকে দেখে মেয়েটি হাঁটু গেড়ে বসে পড়ল, বলল, আমি আমার শরীর ও আত্মা তোমার কাছে সমর্পণ করছি। শেয়াল সতর্ক করল, একবার গ্রহণ করলে তুমি আর কখনো পুনর্জন্ম নিতে পারবে না। তুমি কি প্রস্তুত? মেয়েটি বিন্দু মাত্র দ্বিধা না করে মাথা নেড়ে সম্মতি দিল। আসলে তারা ছিল জোড়া বোন। বড় বোন জন্মেছিল ফিনিক্সের ভাগ্য নিয়ে, রাজপুত্রের স্ত্রী হওয়ার জন্য নির্বাচিত, সম্মান ও মহিমায় ভরা জীবন। আর ছোট বোন জন্মেছিল অন্ধকার ভাগ্য নিয়ে, আত্মা ও দানবদের মাঝে বসবাসের নিয়তি। তাকে অমঙ্গলের ছায়া বলা হতো, আর বড় বোনের আয়ু বাড়ানোর জন্য তাকে উৎসর্গ হিসেবে ব্যবহার করা হতো। 18 বছরে সেই দুঃস্বপ্নের জীবন মনে করে মেয়েটি শেয়ালের প্রস্তাব বিনা দ্বিধায় গ্রহণ করল। পরের মুহূর্তেই তার আত্মা শরীরে ফিরে এলো, আর সে জেগে উঠল তার 18তম জন্মদিনের 7 দিন আগে। সেই সময় বড় বোন তাকে ভালোবেসে বলছিল, জন্মদিনের পর তোমাকে আমি মুক্তি দেব। কিন্তু এবার সে আর বিশ্বাস করল না। সে সিদ্ধান্ত নিল নিজের ভাগ্য নিজেই বদলাবে। রাতে শেয়াল শেখানো গোপন মন্ত্র অনুযায়ী সে নিজের ক্ষত আর ক্ষয়িষ্ণু শক্তির পথগুলো সারাতে লাগলো। গভীর রাতে গোপনে রাজপুত্রের স্নান ঘরে ঢুকে পড়ল। রাজপুত্র বহুদিন ধরে অভ্যন্তরীণ অগ্নির ব্যাধিতে ভুগছিল। যদিও তার বিয়ে হয়েছিল বড় বোনের সঙ্গে, তাদের বিবাহ কখনো সম্পূর্ণ হয়নি। রাজপুত্র প্রতিদিন জ্বলন্ত যন্ত্রণায় ভুগত, আর তার একমাত্র প্রতিষেধক ছিল অত্যন্ত শক্তি সম্পন্ন রক্ত, যা ছোট বোনের শরীরেই ছিল। রাজপুত্র তার কাছে থাকতে সহ্য করতে পারল না। সে মেয়েটির কবজি কেটে তার রক্ত পান করল। ঠিক তখনই বড় বোন ঘরে ঢুকে পড়ল। সৌভাগ্যক্রমে রাজপুত্র তাকে আড়াল করল, আর বড় বোন কিছুই বুঝতে পারল না। কিছু নরম কথা বলে বড় বোন ফিরে যাচ্ছিল, কিন্তু ছোট বোনের মুখ থেকে হালকা একটা শব্দ বেরিয়ে গেল। বড় বোন থেমে গেল। তার মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। সে দ্রুত ঘুরে দাঁড়ালো, সত্য জানতে চায়।